পাই করে একটা সাধারণ ছেলের কাছে কিচ্ছু না। কারণ একটা হলো গ্রামের শক্তি, এটা বিশাল শক্তি, কথা কন না কেন? আর ওই মহিলা ছিল ওই তায়েফের ওই জায়গার বনি সাদ গোত্রের, বনি আওস গোত্রের মহিলা নেত্রী। সে যখন বলেছে আর একটা আঘাত করবি এই বাচ্চা এই যুবকটার গায়ে, প্রত্যেকটা কল্লা উড়াই ওয়াজি করবো না জায়গা। এই মেয়ে তোমার আওয়াজ দেখিয়েছে না, কিসের সাতার উন্নত তুমি? এবার আওয়াজ দিবা, গলা ফাটানো আওয়াজ বের। এই কষ্টের সময় 8টার দিনে 4টা পর্যন্ত লোকটারে মারে, একটা লোকটার পক্ষে কেউ কথা কয় না, খালি তামসা দেখে। 4টার সময় যদি একটা মানুষ বলে আটলান্টিক মহাসাগরের ভিতরে আপনার সাগরের মধ্যে ডুবে যাচ্ছেন, এই মুহূর্তে কেউ যদি একটা কলার খোয়া দিয়েও বলে এইটা সাঁতরে কুলে ওঠ, মনে হয় ওই ব্যক্তির সাথে বড় বন্ধু পৃথিবীতে আপনার কেউ থাকবে না। এই মহিলা যখন 4টার সময় বলছে আর একটা আঘাত করবি কল্লা উড়াই দেবে। আমার 27 থেকে 28টা নাতিপোতা আমার ছেলে সহ আছে, আমার ফ্যামিলিতে, আমার বংশে, প্রত্যেকটারে তোকে বিরুদ্ধে লাঠি দিয়ে নামাই দেবো, আর একটা আঘাত করবি না। তখন আমার নবী ঘাটটা উঁচা করে দেখেছিলেন। এই মহিলার বাড়ি কিন্তু এখনো বিল্ডিং আছে, এই মহিলার বাড়ি এখনো একটা পুরান বিল্ডিং আছে মিয়া, 1000 বছর উপরে বয়স এই বিল্ডিংটার। লিল্লাহে তাকবীর বলতে পারলেন না? খেলাফায়ে আব্বাসিয়ার সময় বিল্ডিংটা বানানো হয়, এইভাবেই আছে। এই মুসলমানের পোলা, এই মহিলা যখন বললেন আর একটা আঘাত করবি না, তখন ওই ছেলেগুলোর নবীরে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে নবী বারবার ওই মহিলার দিক তাকাইতেছিলেন, বলতেছিলেন আপনার জায়গায় যদি আমার মা হইতো ঠিকই আপনার মতো আমার পক্ষে একটা আওয়াজ দিত। জানি না আপনার কপালে হেদায়েত আছে কিনা। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। যদি আল্লাহ আপনাকে হেদায়েত দেয়, কিয়ামতের মাঠে আমি আমার মায়ের আসনে বসাই আপনাকে জান্নাতে নিয়ে যাব। চাচা আপনি জানেন না, আমার এই ফাটানো ঠোঁট আর এই ফাটানো মাথা লইয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ্দাসের আঙ্গুরের বাগানের কাছে যখন গিয়েছি, মনে হয় একটা মরা গরু জবাই দেওয়ার পর একটু জীবিত থাকলে যেরকম শক্তিতে আপরে আশ্রয় পাশ্রয় বাঁচতে চায়, আমি শ্যাওলা শালুকের মতো আশ্রয় আশ্রয়া পাহাড়ের উপরে উঠে 30 ফুট পাহাড়ে উঠে দেখি একটা বাগান, এখনো পর্যন্ত সেখানে বাগান আছে, আব্বাসের বাগান। বাগান নাই কিন্তু আঙ্গুর বিক্রি হয়। লিল্লাহে তাকবীর। যাবেন তায়েফে, আঙ্গুর কিনে খাবেন এখান থেকে। এই মুসলমানের পোলা, আব্বাসের নামে মসজিদটা, এখানে আমার নবী আস্তে করে যেয়ে যখন আব্বাসকে বললেন গতকালকের থেকে পানি খাই না, এক গ্লাস পানি দিবি। আপনারা জানেন, উলামা একরাম জানেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আসছে আব্বাস 2 কোয়ালিটির আঙ্গুরকে চিপড়াইয়া এইভাবে চাপ দিয়া দিয়া জুস বানাইয়া 2টা গ্লাস, একটা কালো আর একটা সাদা আঙ্গুর, 2টা আঙ্গুরই বেশি পাওয়া যায় ওই আব্বাসের মসজিদের ওখানে। আঙ্গুরগুলারে চিপড়াইয়া এইভাবে 2 গ্লাস জুস বানাইয়া, আমি দেখবো আশেকের রাসূল এখন কয়জন আছে যুবক, এইবার আবার চিল্লাবার কানবা যদি নবীর দেশে ওই আব্বাসের বাগানটা দেখতে চাও। আব্বাস 2টা গ্লাসে করে শরবত বানায় যখন নবীর ঠোঁটের কাছে ধরছে, নবী আমার গ্লাসটা ধরে গালে দেবে সেই শক্তি নাই। যাচ্ছে আল্লাহর খাতির বানিয়েছে তোমার পৃথিবী আমার আল্লাহ। যে একবার ইশারা করলে চন্দ্রকে 2 ঘণ্টিত করে দেয় আমার আল্লাহ, যে আসমানের দিকে তাকাইলে রাতকে দিন করে দেয় আল্লাহ, আবার ইশারা করলে দিনকে রাত করে দেয়। এই চোখগুলোরে ঘুষাইয়া ফাটাই দিছে। আজকে আমার সেই নবীর বাংলার জমিনে কাদিয়ানের গোষ্ঠী মানবে না, আর ওরা মুসলমান নিয়ে থাকবে, প্রত্যেকটারে পাড়ার মতো কোবাই আমার। ডাক্তার ইউনূস সাহেব, আপনাকে শেখ হাসিনাও সুৎখোর বলেছে, খালেদা জিয়াও সুৎখোর বলবে, আমরাও সুৎখোর বলবো। সুৎখোর নামটা ঘোষাবার জন্য আপনার কাছে একটাই দাবি, আপনার এই সরকারের আমলে ফেব্রুয়ারিতে যদি ইলেকশন দেন, ফেব্রুয়ারির আগে আলেমুল আমার দাবি মাইনে নেন, কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দেন, কোটি কোটি উলামা একরাম আপনার প্রাণ খুলে দোয়া করবে। প্রস্তাবে রাজি আসোস না যুবক? রাজি আসোস না? কাকে রাজি আসোস? আল্লাহকে বিচার মাসের 1 তারিখ দেখায় দেয়।
আল্লাহ যুবকগুলোকে আপনি কবুল করেন। এইবার আবার কান্দি যুবক। আদ্দাস যখন বলে দেখবো নবীর আশেক কয়জন আছে, আমি কিন্তু দেখতেছি কার চোখে মৌলায় পানি আইনে দিছে। যুবক জীবনে কার লেগে কান্দি? বাপ মরছে কান দোষ নাই, মা মরছে কান দোষ নাই, বন্ধু মরছে কান দোষ নাই, শ্বশুর মরছে কান দোষ নাই, আমার নবীর কষ্টের কথা শুনে কান কসম আল্লাহ, কসম আল্লাহ, তোর এই চোখ দুইটা জাহান্নামের আগুনে জ্বলবে না, জ্বলবে না, জ্বলবে না, জ্বলবে না। তোর বডির জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। তাকাই দেখে এখন চোখে পানি দেখতে চাই দিনের বেলা। আমার নবীর কাছে যখন গিলাসটা এইভাবে আমার নবী হাত দিয়ে উঠাইতে পারে না, আদ্দাস এইভাবে ধরছে, নবী আমার সবেমাত্র 2 ঠোঁটের মাঝখানে আঙ্গুরের জোসটা গালের কাছে আনছে, আনতে দেরি আছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, যদি আপনার ঠোঁটটা ফেটে যায় বা কেটে যায়, যদি পানি লাগে সরাত করে কিন্তু জ্বলে উঠে। সর্বপ্রথম তায়েফের একটা ছেলে নবীর এই ঠোঁট দুটো ঘুষি দিয়ে ফাটাই দিয়েছিল। হে তায়েফের যুবকগুলি, আমার এইভাবে মানলি, তবে তোরা যদি আমার এই ঠোঁটটা ফাটাইয়াও ভালো লাগে, তোদের নেতারা খুশি হয়, আমার মওলা বেজার হয় হোক, আমি বুঝবো। আমার মারসুস দুঃখ নাই, তবু তোরা কালেমা পড়। এই কথা বললেই বাবা পাথরের বৃষ্টি আরম্ভ হয়ে গেল। নবীর এমন কোন জায়গা নাই যেখানে ফেটে রক্ত বের হয় নাই। ও পাই করা কালিহাতি টাঙ্গালের যুবকগুলা রে, এই হাজার হাজার মানুষের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই? নবী সেদিন ওই তায়েফের মাঠে বলছিল, তায়েফের ছেলেরা রে, আমার কিন্তু মা নাই রে, আমি জীবনে কোনোদিন আব্বা বলে কেউ রে ডাকি নাই। আমি মাত্র 23 দিন বয়সে তোমাকে এই তায়েফে হালিমায়ে সাদিয়ার দুধ পান করার জন্য আসছিলাম। এই তায়েফটা আমার মায়ের দেশ, দুধ মা হালিমার দেশ। আমারই তোরা আর মারিস না রে। আল্লাহ দেখো যারা এই মুহূর্তে কাঁদে মালিক, নবী তায়েফের মাঠে মার খাইয়াও মার কথা বলে নাই। কোন মহিলার জানো মহিলা প্যান্ডেলে মা নাই রে, কোন মা বোনদের জানো বাবা নাই। বাবা মেয়েটারে বধূর সাজে সাজাইয়া জামাইয়ের হাতে তুলে দিয়া বলছিল, বাবা রে, আমার মেয়েটারে তুমি দেখে রাখো, আমার মেয়েটা কিন্তু ভালোভাবে কাম কাজ জানে না, আমার আদরের মেয়েটারে তুমি মায়ের দূর করো না। ওই মা আজকে মহিলা প্যান্ডেলে বয়া বয়া কাম দেয়ার বুঝায়, জিহাদি ভাই, আমারও তো আব্বাসকে দুনিয়ায় নাই, আমারও জনম দুঃখিনী মা নাই রে। মালিক এই দিনের বেলা ডিসেম্বরের 1 তারিখ টাঙ্গাইল কালিহাতি পাইকরা মুহাম্মদ আলী মাদ্রাসায় বসিয়া এই দিনের বেলা যারা কান্দে, এদের মধ্যে যাদের মা নাই বাবা নাই, আমার নবীর তো মা নাই রে। তায়েফের মাঠে যখন মায়ের খায় বাবা, আদ্দাস যখন আঙ্গুরের জুসটারে নবীর ঠোঁটের কাছে ছোঁয়াইছে বাবা, নবী আমার লাভ দিয়ে কই, আদ্দাস রে, আমার কপালে আঙ্গুরের জুস নাই। যেই মানুষটার সিগনেচার ছাড়া কোনো নবী হাউজে কাউসার খেতে পারবে না, যেই নবীর সিগনেচার ছাড়া কোনো উম্মাত জান্নাতে যেতে পারবে না, আজকে সেই নবী পানি খাইতে যাইও খাইতে পারলে না। যন্ত্রণায় নবীর ঠোঁট দুইটা মরিচের মতো জ্বলতেছে। আস্তে রেখে দিয়ে বলে, আদ্দাস রে, আমি একটু তোমার তাঁবুর মধ্যে একটু শুয়ে থাকি, আমি দেখবো নবীর আশেক কয়জন আছে। আদ্দাস রাং তাঁবুর মধ্যে যখন নবী ঢুকলেন, তায়েফের ছেলেগুলো আবার তালাশ করতেছে, নবীরে মারবে। এই আমার নবী আবু জেহেলের ছোট ভাই হারেসকে বলতেছে, চাচা, হারেস ইবনে হিশামকে বলে, চাচা, আমারে তারা পায় নাই, কারণ আমার আল্লাহ পাহাড়ের ঢালুতে নিয়ে পাহাড়টাকে তুলার মতো নরম করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। বেলা 4:30টার সময় যখন জিবরাইল আসছে, তার দল বলল আমার সাহায্য করতে, আমি দেখি হাজার হাজার ফেরেশতা আমার সামনে। জিবরাইল যখন বলল,
নবী আপনার কি উপকারে আসতে পারি? তখন আমি হাত উঁচা করে বলছিলাম, তোমার কিচ্ছু করতে হবে না, মালিক আমার মায়ের খাওয়ার দৃশ্য দেখে মনে হয় তার ভাল লাগতেছে, এর লেগে আমার মায়ের খাওয়াইছে, তুমি আমার কি করবা? তুমি করার কিচ্ছু না, মালিক যদি আরো মায়ের খাওয়াই আমার উম্মতরে মাফ করাই দেয় আমি রাজি আছি। এইবার চিল্লাবেন আর কাঁদবেন। জিব্রাইল 1,24,000 পয়গম্বর কারো মায়ের দেখে কাঁদে নাই। জিব্রাইল কোন নবীকে জবাই দিয়েছে, জিব্রাইল এত দ্রুত কোনোদিন আসমান থেকে জমিনে আসে নাই। জিব্রাইলকে যখন 4টার সময় আল্লাহ অর্ডার দিছে আমার নবীর কাছে যা, নবী কি চাই দেখ, জিব্রাইল বলে হুজুর আমি এত দ্রুত আসছি আল্লাহর অর্ডার পাইয়া, কারণ আমি আল্লাহর অর্ডার ছাড়া তো আপনার কাছে আসতে পারি না, আমি অত দ্রুত আসছি। দ্রুত আসছো বেলা 8টার সময় যখন আমার মারে, তখন আসতে পারো নাই? নবী আমি আল্লাহর পাও ধরে সারা দিন কাঁদছি, আল্লাহ একবার অর্ডার দাও, এই মানুষটা মাত্র 6 বছর বয়সে মা হারাইছে, জীবনে বাপ বলে কাউরে ডাকে নাই। আমি জিব্রাইল নিজে ওহী নিয়ে যাইয়া বলছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই লোকটার কাছে ওহী নিয়ে যাইয়া বলছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই লোকটারে এত সুন্দর ভালো ভালো কথা শুনাইছি, ওই লোকটারে মারে আমি কিছু করতে পারতাছি না। হালাকে এই লোকটার বিবি যে মক্কায় তারে দেখে রাখতো খাদিজা, 1 মাস আগে মারা গেছে, ক্ষত বিক্ষত বডিটা বিবির সঙ্গে, তার 8 দিন পরে তার চাচাটা মারা গেছে আবু তালেব। এই 2টা লোকদের শোক সামলাইতে আসার জন্য এই তায়েফে আসছিল লোকটা সুস্থির নিঃশ্বাস ছাড়ার জন্য, সেই লোকটার এইভাবে তুমি মার খাওয়াইতেছো, আমার একটু কও আমি যাই। আল্লাহ বারবার বলছে আমি যা জানি তুই তা জানোস না, আমার নবী মায়ের খাবে, আর এই মায়ের কথা শুনে উম্মত গুলা সারা জীবন কানবে, আর যারাই কানবে তাদের জন্য জান্নাত আমি দলিল করব, তাদের জন্য জান্নাত দলিল করব, জান্নাত দলিল করব যুবক, তাদের জন্য জান্নাত দলিল করব। রক্ত গরম করে এখানে আওয়াজ দেয়, রক্ত আওয়াজ করে আওয়াজ দেয়, তোদের এই টাঙ্গাইল শহরে যদি আমার এই তাইবের মায়ের খাওয়া নবীকে, উম্মতের দরদি কান্ডারি নবীকে কেউ গালি দেয়, নবীকে এন্ডিকে করে কথা কয়, ওরে মাইরা ফাঁসির মঞ্চে যুবক কাকে রাজি আসা, আল্লাহকে 2 হাত দেখায় দাও। মারহাবা বলেন। আল্লাহ দেখো অধিকাংশ আলেমুল আমার চোখে পানি, কলেজের যুবকের চোখে পানি, অটোরিকশা চালানোওয়ালার চোখে পানি, দাড়িতে মেহেন্দি লাগানোর চোখে পানি, তোমার নবীর দেশটা যারা হজ করতে যে দেখছে তাদের চোখে পানি, কারণ নবীর দেশ যারা দেখছে তারা তোমার নবীর জীবনে ভুলতে পারবে না, ওই দেশটা যে কত রহমতের দেশ জীবনে ভুলতে পারবে না। সভাপতি সাহেব এই যে যাইছে না, হ্যাঁ সভাপতি সাহেব না, খুব ভালো মানুষ, হ্যাঁ সভাপতি সাহেব কতবার দেখছে এই দেশটা, মনে রেখো এই দেশে যারা একবার যায় পৃথিবীর অনেক কিছু বলা যায়, আবার নবীরে বলা যায় না। মৃত্যুর আগ পর্যন্ত একটা হাসি তার বুকের মধ্যে নবীর দেশের স্মৃতি থাকে। 40 দিন পর্যন্ত কেন হাসির দোয়া কবুল হয়? 40 দিন হাসির নামাজ পড়তে গেলে কাবা ঘরটা তার চোখের সামনে থাকে। হাজির কাছে জিজ্ঞেস করো, এই জন্য হাজির পায়ের দিক তাকাইলো সোয়াব, কারণ ওই পাও দিয়ে আমার নবীর দেশটা ঘুরে ঘুরে দেখছে, ওই পাও দিয়ে তাইফে গেছে, ওই পাও দিয়ে ওহুদে গেছে।